আমাদের মতো সুখের লেবার কেউ আছে? ও 4 টাকায় যাবো কলার গাড়ি লোড করতে, পার্সোনাল গাড়ি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকের ভিডিওটা আমি 2টোর সময় এক্সপোর্ট করেছিলাম, এক্সপোর্ট করে আপলোড লাগিয়েছি 2টো থেকে। দু জোড়া শালিক পাখি, দু জোড়া এরা চিচি করছে বাড়িতে। মানে শালিক পাখি বাড়িতে এরকম চিচি করলে ঝামেলা হয়, ঝগড়া হয়। 2টো থেকে আপলোড লাগিয়েছিলাম আমি, সকাল পর্যন্ত আপলোড হয়নি। আমার ডেটা ইউজ দেখাচ্ছে আজকের আমি কত নেট ফুটেছে, কিন্তু আপলোড হয়নি ভিডিও। টুডে ডেটা ইউজ দেখো, এই ডেটা ইউজ দেখো 34 জিবি নেট ফুটেছে আজকে টুডে। 15 জিবির ভিডিও 30 জিবি 34 জিবি নেট খেয়েও আপলোড হয়নি। আমার তো মাই কী বিরক্ত লাগছিল সকালবেলায়, কি বলবো। সকালে আমি উঠে দেখছি 25%, দিয়ে রিফ্রেশ করলাম 87 হয়ে গেল 1 সেকেন্ডে, দিয়ে 87তে স্টাক একদম আটকে গিয়েছিল। ভাইকে বললাম বিলে নিয়ে যেতে, আমি উঠে মুখ ধরছিলাম, যে ভাই যে বিলে যেয়ে আপলোড করে দিয়ে আসলো, দিয়ে স্কুলে গেল। আমি ব্লগ স্টার্ট করছি এখন। রান্না বাড়া কত দূরে মা? হয়নি। আমি তাহলে ঘুরে আসি মাঠে থেকে, 2টো পাতা নেই দেখি। যা যা খেতে ভালো লাগে না সব কিছু খেতে শুরু করতে হবে। টমেটো খেতে আমার একদম ভালো লাগে না, সত্যি কথা। আগে কাজে যেতাম, মানে মাঠে টমেটো জমি থাকে, ওই জমিতে মানে সবাই তুলি খেত, টমেটো মুলু সব, মানে গাজর মাজর সব তুলি খায় সবাই, কিন্তু মানে আমার খেতে ভালো লাগতো না। এখন খেতে হবে, না ভালো লাগলেও খেতে হবে। আমাকে দেখি পাখিটার ভয় করছে না, ঘুঘু পাখিটা। আমি এই জায়গায় বসে থাকলে এই দিক দিয়ে চলে যাচ্ছে, এখনই আসবে আবার ঘুরি দেখাচ্ছি। আমি এখানে বসে থাকবো, নর্মাল ও এই দিক দিয়ে উঠে চলে যাবে। আগে মানে ওকে সাইড দিতে হতো, নাহলে সবাই সব ঘোরাফেরা করতো, কিন্তু এখন থেকে চলে যাবে, পাশ দিয়ে চলে যাবে। আসুক, ওইদিকে গেল কোথায় জঙ্গল টঙ্গল নিয়ে আসতে। পাখিটা আমি এখানে বসে থাকবো, দেখো চলে যাবে ও, ঠিক এই চলে আসতে চলে যাবে, দেখো পাশ দিয়ে। আমি এখানে বসে থাকবো, চলে যাবে। আগে ভয় করতে, এখন আর ভয় করে না। গাড়ি আছে, গাড়ি গাড়ি কলা আমি যাবো দেখে। আমি তাহলে মাঠ থেকে ঘুরে চলে যাই এখন তাড়াতাড়ি। এখন ফোন করে বলছে গাড়ি আছে কলার। চলো আমি এই মাঠে থেকে ঘুরে আসি ফটাফট। তো গাইস ফাইনালি আমি বাড়ি এসে চান দান করি, রেডি একদম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর ছাগলকেও দিয়ে দিয়েছে পাতা, এই যে ওরা খাচ্ছে। সোয়েটার পরে নিলাম, কারণ আসতে কটা বাজবে ঠিক নাই। এখন আমরা বেরোচ্ছি, এখন ঠান্ডা লাগছে না, কিন্তু আস্তে আস্তে মানে প্রচুর ঠান্ডা পড়তে লেগে যাবে। এখন টাইম 2:30 বাজে, এই যে 2:30টার সময় বেরোলাম। এখন আস্তে আস্তে 6টা-7টা বেজে যাবে। তো করিমপুর যাবে বলছে, করিমপুরে গেলে তো দেরি হবে। তো হ্যাঁ, আমাদের মতো সুখের লেবার কেউ আছে? ও 4 টাকায় যাবো কলার গাড়ি লোড করতে, পার্সোনাল গাড়ি এর উস্তাদের আমাদের। সো আমি তার এই অসীম গেল বাজারে বাইক নিয়ে, ওইখানে রেখে ওরা উঠবে। তো চলো এখন একটু মোছামুছি চলছে, দিয়ে চলে যাবো এখান থেকে গাড়িতে করে করিমপুর। চলো তাহলে দেখো 4 টাকায় গাড়ি, আমরা কলার গাড়ি লোড করতে আসছি। আমাদের মতো লেবার কেউ আছে? সুখের লেবার আমাদের মতো সুখের লেবার কেউ আছে বলো? মালিকের 4 টাকায় আমরা কলার গাড়ি লোড করতে আসছি। চলো। Maybe I'm an alien, must be something heaven sent, payback for the love I spent. Oh my, এই তেল পাম্পটার অবস্থা এরকম কেন? ডুপ্লিকেট ছিল। ভেজাল মালের জন্য পেট্রোল পাম্পে বন্ধ, দেখো পুরো মেশিন ভাঙা পড়িয়েছে। এরকম অবস্থা হয়ে যায় ডুপ্লিকেট করার কারণে। জেনুইন থাকো ভাই, বহুত দিন টিকবে। এই কলা কাটা তুলতে হবে, এই কটা না আরো আছে, নাহলে এই কটার জন্য যদি গাড়িতে করে আসতাম আমরা পার্সোনাল কারে, তাহলে আবার কি করে হবে। এখানে খুব জোর হলে কটা আছে? 30টা মতো আছে এখানে খুব জোর হলে। চলে এসছে গাড়ি, দেখো এলপি। এটা আগে থেকে অনেকটা লোড আছে, আর কিছু আমাদের অল্প লাগবে, বেশি না। 70টা মতো তুলতে এসছি আমরা বহুত দূর থেকে। দেখো অলরেডি বহুত লোড, 150 মতো আছে না, পুরা ভুংভাং সাজানো আছে গাড়ি। অল্প লোক ছিল, বলছে 2জন ছিল, দুইজনে গাড়ি সাজিয়েছে, সেই জন্য অবস্থা। এটা এখন ঠিক করতে হবে ফার্স্ট। আমরা এই সাইডে 70টা তুলবো, আর বাকি কলা সব হাটে রাজাপুরে। বেশি কলা উঠবে না, 100-150 মতো তুলতে হবে আমাদেরকে। এখানে গেলে আমাদের লোড হলো, এবার আরেক জায়গায় যেতে হবে। চলো এবার এই গাড়িতে বহুত হয়েছে পার্সোনাল কারে ঘোরা, এবার যেখানে নিয়ে যাবে সেখানে আবার লোড করতে হবে। এই
রাস্তায় লাস্ট গিয়ে দুর্গাপূজার মধ্যে ঘুরতে এসেছিলাম। এর আগের বার এবার দুর্গাপূজায়, তার আগে পুরো গ্যাপ, তার আগে দুর্গাপূজা। এবার শুধু কলা টানতে চলে আসলাম, এই মানে গাড়ি লোড করতে। টানা লাগবে না আশা করছি। সরকারি টাকা হইলে যা হয়। কেন 99,000 টাকা দাম নাকি? কে বললো? কত টাকা? 2,64,000 একটা এই ল্যাম্প পোস্টে? আরে ভগবান, মানুষকে পাগল বানায় না আসলে মানুষ পাগল? এটার দাম কোনোদিন 99,000 টাকা হয়? সোলার প্যানেলটার দাম কত টাকা? হ্যাঁ 5,000 প্যানেল, 99,000 টাকা দেখাচ্ছে। ভাই ভাই সত্যি মানুষকে উল্লু বানাতে একটু কনফিডেন্স দরকার, বুঝলি? 5,000 টাকা খরচ করে বলতে পারবি 1 লাখ খরচ, তাহলে কনফিডেন্স দরকার। বাকি মানুষ একাই উল্লু হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। বেবকুফ বানাতে শুধু কনফিডেন্স দরকার হয়, সত্যি সত্যি, তাছাড়া কিছু না। আমি এই গাড়িটা কিনেছি বলে পাড়ায় নিজেই ঘুরলে শুধু কনফিডেন্টলি বলতে হবে আমি কিনেছি, বাস হয়ে যাবে, বিশ্বাস করে নেবে মানুষ। রিয়ালিটি দেখবেই না, শুধু কনফিডেন্স দেখে মানুষ এখন। গাইজ আমার লাইফ টাইমে লাস্ট এ পর্যন্ত এসেছিলাম, এই পর্যন্ত এসে এদিক দিয়ে চলে গেছিলাম দুর্গাপুজোর দিন। এবার এদিকে যাচ্ছে ফার্স্ট জীবনে, এই রাস্তায় ঢুকছে আমি। তা আবার গাড়ি লোড করতে। দেখো গাইজ বিশাল ডেঞ্জারাস জায়গা, ভেরি ডেঞ্জারাস। দেখবা রাস্তার অবস্থা দেখো, পুরো ভাঙা। এই দেখো পুকুরে ধরে পাকা রাস্তা, ঢালা রাস্তা, যাইবা না ভেঙে যাবে। আরে ফাঁকা মাঠ তো, দেখো কি বড় মাঠ। দেখো এইদিকে ছোট, এইদিকে দেখো মাঠ কি বড় রে, পুরো সবুজ সবুজ তো। পুরো খালি মাঠের মাঝখানে যদি কেউ কলা বাগান করে, আনতে যে কি হাল হবে। দেখো কত, যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে ফাঁকা মাঠ। এর আগে একদিন গেছিলাম আর একটা জায়গায়, ওই জায়গাও যায় এরকম সেম, শুধু বড় ফাঁকা মাঠ। এরকম মাঠ মানে খুব কম দেখা যায় যে এরকম ফাঁকা। আমাদের মাঠটা ছোট না, কিন্তু এরকম যদি ফাঁকা রাস্তা থেকে দেখা যায় আমাদের এরকমই লাগবে। এক সাইডে যদি হয় আর এরকম যদি ফাঁকা থাকে, আমাদের এদিকে বিদুপুরে মধুবনার মাঠগুলো এত বড়ই হবে, কিন্তু দেখা যায় না, তাই এগুলো দেখা যাচ্ছে, তাই এত বড় লাগছে। দেখো এখানে কটা আছে? 37টা। বাস, তারপরে এগুলো নিয়ে চলে যাবো আবার আমাদের রাজাপুরে। এগুলো কালকে যে গাড়ি হবে ওই গাড়িতে লোড হবে। এছাড়া আমাদের সব লোড কমপ্লিট, এবার যেতে হবে রাজাপুরে সোজা। চলো 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 চলো। I grew up reading stories. How happened? গাইস গাড়ি এই যে এখানে থাকলো, যে গাড়িতে আসলাম 4 চাকা, ওইটা এখানে দাঁড়িয়েছে। এবার এখানে যাবো চা খেতে। দেখো কলার গাড়িতে স্টলে কি চা খাবো না দাদা? তরুণ টি স্টল গাইস, এটা করিমপুরে ভাইরাল। করিমপুর না এলাকা পুরো অনেক দূরে, দূর পর্যন্ত ভাইরাল, বহুত দূর থেকে আসে। মুর্শিদাবাদ থেকে এখানে চা খেতে আসে। দেখো সব টাইম, অল টাইম ভিড় এখানে। দেখো অল টাইম ভিড়, অল টাইম, সব সময়, রাতে 1টা 2টো নাই, যখন আসবে তখন ভিড়। কেন আমি অর্ডার দিয়েছি বলো নাকি? ঠিক আছে চলে গেলাম আমার পিছনে, আমাদের এখানে কাজ নাই। বাড়ির কাছে না এখানে। আজকে গাইস বহুত কিছু করে নিলাম, মানে 4 টাকায় বসে গাড়িতে আসলাম কলা লোড করতে, চা খেয়ে নিলাম করে দাঁড়ি। আবার ঘোরা যে কত জায়গায় ঘুরি, কত জায়গায় চলে, মানে যে জায়গায় যাইনি আজ পর্যন্ত ওই জায়গায় গাড়ি লোড করতে চলে গেলাম। টেস্টও দারুণ, দারুণ টেস্ট, বিশাল ভাইরাল এই জায়গার চায়ের দোকান। খতম, বিশাল তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায়, বিশাল তাড়াতাড়ি। তো চলো খাওয়া, ওরা তো আরো আগে চলে গেছে, এই দেখো ওদের আমারও আগে হয়ে গেছে। চলো আমরা গাড়িতে চলে যাবো এবার লরিতে করে, আর ওরা পরে গাড়ি নিয়ে আসবে। আমরা এখন যাবো রাজাপুরে। গাইজ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু ওরা এখন আসেন, ওরা খেয়ে দিয়ে যখন আসবে। তো চলো গাইজ ডিরেক্ট একদম রাজাপুর। তো গাইজ ফাইনাল চলে এসেছে রাজাপুর হাটে। এবারে এই কলাগুলো নামে সাইডে রাখতে হবে একদিকে, কোথাও এক যায় দেখি, তারপরে বাকি মানে এখানে কিনবে ওগুলো তুলে দিতে হবে। চলো ফটাফট এগুলো সাইড করি। এগুলো কালকে একটা গাড়ি হবে, ওই গাড়িতে দিবে। আজকে গাড়িতে যাবে না। এই জায়গার কলাগুলো সব নেমে পড়েছে, দেখো এখান থেকে নিয়ে আসলাম ওগুলো। ব্যাস এবার এসে কিনবে, ওগুলো লোড করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এখনো গাছ ডাক চলছে, ডাক হবে, এই দেখো সব ডেকে বেড়াচ্ছে। এরপরে যে কিনবে যেগুলা সেগুলো লোড হবে। কটা উঠবে আর মোটামুটি আইডিয়া তাও? 150 এখনো। টাইম কত হয়ে গেল? 6:30 নাকি? 6:02। হ্যাঁ অর্ধেক দেখা যায়, দেখ 2 বাজছে এখন। কটা 2 আমি কি করে বুঝবো? যাই হোক দেখি কখন সারা হয়। ঢাকা সারা হবে, তারপরে গলা উঠবে।
গাইস ফাইনালি টাক কমপ্লিট, চলো লোড করতে হবে। আমার ভিডিও করার জন্য লোক আমি রাখবো একদিন, ধর। হ্যাঁ সত্যি দেখিনি। চলো গাইস ফটাফট লোড করে নি। গাইস লোড কমপ্লিট হয়েছে, বাস তিরপল দিয়ে এবার বেঁধে দিলে হয়ে যাবে। গাইজ আমাদের গাড়ি লোড কমপ্লিট, গাড়ি ছেড়ে দিয়েছি। এবার আমরা যাবো বাড়িতে, যে আমাদের ড্রাইভারের গাড়িতে। ড্রাইভার এসেছিল অন্য কারো লোড করতে, তো হ্যাঁ আমরা এবার এটাতে চড়ি বাড়ি চলে যাবো। যে বাড়িতে আবার আমার কাজ আছে, পার্সোনাল কাজ, এডিট মেডিট। চলো সোজা বাড়িতে একদম। তো গাইজ ফাইনালি বাড়ি এসে এডিট কমপ্লিট আমার। দেখো কটা 11:52 বাজে। আর আমি আজকে যাওয়ার সময় মানে চান করে গেছিলাম, এসে চান করার লাগেনি, হাত পা ধুয়ে বসে পড়ছিলাম এডিটিংয়ে, তাই এত তাড়াতাড়ি এডিট কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।